গ্রামের শেষ মাথায় দুই যমজ ভাই থাকতেন। যমজ দুই ভাইয়ের মধ্যে ধীরেন ছিল সৎ, তবে কিরেন ছিল অনেক ফাঁকিবাজ। সে সারাদিন বসতো আর ধীরেনকে শুধু অজুহাত দিত আর হুকুম দিত। ভাই, তুই আজ কাঠ কাটতে যা। আজ আমার শরীরটা তেমন ভালো নেই। তুই আজ যা, পরের দিকে আমি যাব। ধীরেন প্রায় প্রতিদিনই একা একাই কাঠ কাটতে যেত। কিরেন অজুহাত দিয়ে বাড়ি বসেই থাকতো আর ধীরেন একা একাই পরিশ্রম করে তাদের গোটা সংসারটাকে নিজে হাতেই চালাতেন। আর এদিকে কিরেন আর ধীরেন দুজনই এতটাই গরিব ছিল, সে কারণে তাদের গ্রামে তাদের দুজনকেই সবাই নত স্বীকার করত, পাত্তা দিত না। আর তার সত্ত্বেও ধীরেন একা একাই কাজে যেত আর কিরেন কাজ না করেই বাড়ি বসে থাকতো। কিরেন একাই কাঠ কাটতে যেত, কাঠ নিয়ে বাড়ি ফিরতো এবং বাজারে গিয়ে বিক্রি করত। সেটা নিয়েই তাদের সংসার চলতো। এমন একদিন দুজন ভাই মিলে নদীর পথ ধরে এক জঙ্গলের মধ্যে গেল। সেই জঙ্গলের মধ্যে শুকনো গাছ না পাওয়ায় দুই ভাই কাঁচা গাছ কাটার সিদ্ধান্ত নেয়। তবে যখনই দেখো ভাই কিরেন, এখানে কাঁচা গাছ কাটা ঠিক হবে না। শুকনো গাছ খুঁজতে হবে। এখানে শুকনো গাছ দেখতে পাচ্ছি না। দেখো কি করা ধীরেন যায়। যখনই শুকনো গাছের খোঁজে খুঁজতে বের হলো, সেই ফাঁকে ভাই কিরেন সেই জায়গা থেকে পালিয়ে গেল। তার কিছুক্ষণ পর সেই জায়গায় যখন ধীরেন এলো, সে দেখতে পেল সে গভীর জঙ্গলে সে একাই আছে, তার ভাই চলে গেছে। তারপরেও সে সেই শর্তে সেখানেই গাছ কাটতে আরম্ভ করলো। অভাবের কথা ভেবে সে ওই গাছকেই কাটতে আরম্ভ করলো। সে যেহেতু এই গাছটি কাটতে চায়নি, তার অযথাই কষ্ট হচ্ছিল। সে তখন নদীর পাড়ে বসে ভাবছিল, দরিদ্রতার কারণে যে কাজটা আমি করতে চাই না, আমাকে সে কাজটাও করতে হয়। এর মতন কষ্টের কিছুই হয় না। সে তারপর বাড়ি ফিরে এলো। একদিন কষ্টের দিনে ধীরেন যখন নদীর কাছে হো 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 হো। হ্যাঁ? হিরেন, আমি জলপরি। আমি তোমার সব কষ্ট জানি। আমি তোমায় এটা দিচ্ছি, নাও। জলপরিমা, এটা দিয়ে আমি কি করব? এই সংকটই তোমার সব অভাব মেটাবে। তোমার সুখের দিন আসবে। তুমি দেখে নিও, এটা তুমি কাছে রেখো। আর যখন তুমি কাজে যাবে, এই সংকটই একবার হলেও দেখে তারপর যেও। সেদিন সে কোনো কাঠ না নিয়ে এসেই শুধু সংকটে নিয়েই বাড়ির দিকে রওনা হলো। আর সে মনে মনে ভাবতে লাগলো যে এরকমও কি সত্যি জলপরি আছে। সে খুবই হতবাক হয়ে গেল। জানিস ভাই কিরেন, কাল আমার সাথে কি হয়েছে? কাল জলপরি এসেছিল। আমি জলপরি দেখেছি। জলপরি আমায় একটি শঙ্খ দিয়েছে। তুই তুই না, তুই তুই খেয়ে নে। অভাবে আমাদের মাথাটা এখন গেছে। জলপরি, তুই জলপরি কোথা থেকে পেলি? নে, খেয়ে নে। আমি যাই গে, তুই খেয়ে নে। ধীরেন একথা সে বিশ্বাস না করে সে চলে গেল। কিছুদিনের মধ্যেই ধীরেন ওখানে হয়ে উঠল বড় ব্যবসায়ী। তুমি ঠিক মতন সবটা দেখে নিও। আমার আর সময় নেই, এদিকেও সময় দিতে হবে। এত বড়ই ব্যবসায়ী হয়ে গেল, সেখানে সে দেখতে দেখতেই তার অনেক নামডাক হয়ে গেল।
চারিদিকের গ্রাম থেকে তার কাছে ব্যবসার জন্য লোক আসতো। এদিকে ভাই ধীরেন এত তাড়াতাড়ি কি করে সব কিছু করতে পারছে? হুম হুম ও কি করে এতটা? আমি একসাথে যাই, একসাথে সব কাজ করি, কিছুতে আমার তো উম, আম- হ্যাঁ, ও তো বলেছিল সে এক জলপরীর কথা। জলপরী দেখেছি, জলপরী আমার সাথে কথা বলেছিল। হে, হ্যাঁ। গ্রামের সবথেকে বড় দোকান, যে দোকানে তারা আসলেও বসতে দিত না, সেই দোকান ধীরেন কিনে নিয়েছিল। আর আস্তে আস্তে ধীরেনের ব্যবসাও বড় হতে থাকে। কিন্তু কিরেন এগুলো সহ্য করতে পারছিল না। সে তার ব্যবসার কাছে এসেও সে দূরে চলে যেত। সে তারপর একদিন আজ আজ আমি দেখেই ছাড়বো কোথায় ওই ওই জলপরীর দেওয়া শঙ্খ। হ্যাঁ, দেখতে হবে। কিরেন নদীর ধারে চলে আসার পরে নদীর পাড়ে এসে জলপরীকে ডাকতে আরম্ভ করে। জলপরী, 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 জলপরী। এই তো জলপরী। হ্যাঁ, এ তো সত্যিই জলপরী। জলপরী, তুমি তুমি আমাকেও একটা শঙ্খ দাও। লোভী মানুষদের আমি কখনোই সাহায্য করি না। তুমি তুমি শঙ্খ নিয়ে সেটিকে ঠিক মতন কাজে লাগাতে পারবে না। তোমার জন্য এই শঙ্খ দাও, নয়। দাও জলপরী। কিরেনের এতই লোভ যে সে জলপরীকে আঘাত করতে থাকে। জলপরী তখন দূরে গিয়ে অভিশাপ দেয়, আর সেই অভিশাপে তোকে শঙ্খ নয়, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই আজকেই মারা যাবি। সেখানেই কিরেনের হয় মৃত্যু। ভাই ধীরেন তার সপরিবার মিলে বড় বাড়ি আর তার ছেলে এবং মেয়েকে নিয়ে থাকে সুখে শান্তিতে। তাদের অনেক বড় ব্যবসা এবং বড় পাকা বাড়িও তৈরি হয়ে যায়। তাদের ছেলে মেয়েরা বড় হয়ে যায়। আজকের এই ছোট্ট গল্পটি কাল্পনিক, তবে কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর কেমন ধরনের গল্প তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। বাই, টাটা।